এমিলি ডিকিনসন একজন আমেরিকান মহিলা কবি। তিনি 1830 সালে জন্মগ্রহণ করেন। বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ এমিলি ডিকিনসনের একটি বিখ্যাত কবিতা। এই কবিতার মাধ্যমে এমিলি ডিকিনসন মৃত্যু সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। এই কবিতায় কবি ফুটিয়ে তুলতে চেয়েছেন যে মৃত্যু একটি অপরিহার্য বিষয়, এটি পৃথিবীর সবার জন্য। অনেকে মৃত্যু সম্পর্কে অনেক ভয়ঙ্কর চিন্তাভাবনা করেন, কিন্তু এই কবিতায় কবি মৃত্যুকে খুব সহজভাবে উপস্থাপন করেছেন। কবি বিশ্বাস করেন যে আত্মা অমর। এছাড়া এই কবিতায় কবি মৃত্যু, অমরত্ব এবং স্বর্গ সম্পর্কে তার পূর্ণ বিশ্বাস স্থাপন করেছেন। কবি সবসময় মৃত্যুকে তার নিকটজন হিসেবে চিন্তা করতেন এবং বিশ্বাস করতেন মৃত্যু হল স্বর্গে ও অমর জীবনে যাওয়ার একটি রাস্তা। তাই যে বিশ্বাস করত যে মৃত্যুকে এড়িয়ে চলা উচিত নয়, বরং অভিনন্দন জানানো উচিত। এভাবেই এই কবিতায় ডিকিনসন মৃত্যুকে তার বন্ধু হিসাবে চিন্তা করেছেন। তিনি বিশ্বাস করেন যে আমরা আমাদের পার্থিব কাজ নিয়ে ব্যস্ত থাকি এবং মৃত্যুকে নিয়ে চিন্তা করার সুযোগ পাই না, কিন্তু মৃত্যু আমাদের আঙিনায় আসে আমাদেরকে অমর জীবনে নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, এই কবিতাতে আমরা দেখি কবি তার পার্থিব কাজ নিয়ে ব্যস্ত থাকেন। এমন সময় মৃত্যু তাকে অমর জীবনে নিয়ে যাওয়ার জন্য গাড়ি নিয়ে আসে এবং কবির জন্য অপেক্ষা করতে থাকে। মৃত্যুর সঙ্গে ছিল অমরত্ব। শেষ পর্যন্ত কবি মৃত্যু এবং অমরত্ব তাদের ভ্রমণ শুরু করেন। তারা পার করছিলেন স্কুল, খেলার মাঠ, শস্যক্ষেত্র এবং অস্তগামী সূর্যকে। ভ্রমণের প্রতি মুহূর্তে কবি লক্ষ্য করেন যে শিশির ঝরছে এবং ঠান্ডা ঘনিয়ে আসছে। কবি লক্ষ্য করেন যে তার সাথে আনা কাপড় তার জন্য যথেষ্ট নয়। এভাবেই কবি এক পর্যায়ে মৃত্যু সম্পর্কে একটু ভিন্ন ধারণা পোষণ করেন। শেষ পর্যন্ত তারা কবরের সামনে হাজির হন। এটি ছিল এই কবিতার সংক্ষিপ্ত আলোচনা। ধন্যবাদ।